তো দেখো ভাইয়া, এখন আমরা আলোচনা করব। দেখো এখন আমরা 3429 নাম্বার যে প্রশ্নটা এটা আলোচনা করব। আজকের এই 3400 প্রশ্নের মধ্যে তুমি কিন্তু 25টা প্রশ্ন মাস্ট কমন পাবা পরীক্ষায়। এখান থেকে 25 তুমি পাবাই, তুমি লিখে নাও। এই যে একটা অধ্যায় থেকে মাত্র আমরা 3400 কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, এখান থেকে তুমি কিন্তু 25টা প্রশ্ন পাবা, এটা লিখে নাও। এবং লিখে নেওয়ার পরে যখন কমন আসবে তখন কিন্তু এই ভিডিও দিয়ে তোমরা ওই যে অনেক সিগমা ভিডিও বানাই ইউটিউবে ছাড়বা। তাহলে দেখো আসো এই প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা দেখো, নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? ভাইয়া তুমি চিন্তা করো, ভাইয়া এটা তুমি পারবা, এটা অনেক সহজ, তুমি এটা পারবা 100%। তাহলে প্রশ্নটা কি? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকবে? তাহলে ভাইয়া উত্তর কি হবে বলো? উত্তর হবে প্রোটন। উত্তর হবে কি? নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে? উত্তর হবে কি? প্রোটন। এটা মুখস্থ করে নাও, এটা কিন্তু পরীক্ষায় থাকবেই। তাহলে আমরা মুখস্থ করে নিলাম নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। বাকি অপশনগুলো আমরা একটু দেখি অ্যানালাইসিস করে। ইলেকট্রন, নিউট্রন, ক্রোমোজোম। দেখো ভাইয়া, আমরা যে 3429 নম্বর প্রশ্নটা পড়ছিলাম, নিউক্লিয়াসে নিচের কোনটি থাকে, তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর কিন্তু প্রোটন হবে না। কি কারণে হবে না বলো তো? তুমি কিন্তু জানো না যে এটা বায়োলজির নিউক্লিয়াস নাকি কেমিস্ট্রির নিউক্লিয়াস। এইটার উত্তর কিন্তু হবে ক্রোমোজোম। জিনিসটা দেখো, তাহলে উত্তর কি হবে? ক্রোমোজোম হবে। কেন? কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো তো? এই যে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি বুঝে বুঝে মনে রাখো তাহলে তোমার জন্য মনে রাখা কিন্তু খুব সহজ, তুমি একদম টেকনিক্যালি মনে রাখতে পারবা। তুমি কেমিস্ট্রিতে কি পড়ছো ভাইয়া? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে কি থাকে বলো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন একদম নিউক্লিয়াসে আছে। বাইরের দিকে কারা আছে বলো? বাইরের দিকে কারা আছে? ইলেকট্রনগুলো আছে, তাই না? কিন্তু তুমি পড়ছো যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ইলেকট্রনগুলো কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। হ্যাঁ, তাহলে জোড়া বা জোর। এখন এই জোরটা যেহেতু একটার পর একটা থাকে, তাহলে একে আমরা কি বলবো? ক্রোমোজোর। তাহলে তুমি ইলেকট্রনগুলো কিভাবে থাকে যদি আর একটু ভালো করে লিখো তাহলে কি লিখবা ভাই? এটা ক্রোমোজোর আকারে থাকে, ক্রোমোজোর। এখন উত্তরটা তুমি কিভাবে এই প্রশ্ন থেকে বের করবা? দেখো ক্রোমোজোর। তাহলে এইখানে তুমি দেখো প্রশ্নের নাম্বারটার দিকে তাকাইতে হবে। দেখো এটা হলো 3429 নাম্বার প্রশ্ন। তাহলে 29 নাম্বার বাংলার যে বর্ণমালা, অর্থাৎ 29তম বর্ণমালা, তার নাম কি বলো তো? ম। তাহলে বাংলার 29তম বর্ণমালাটা হলো ম। তাহলে এই ক্ষেত্রে তোমার ক্রোমোজোর, অর্থাৎ এই যে লাস্টের যে অক্ষর এইটা বাদ যাবে। তাহলে এইখানে গিয়ে যেহেতু এটা 3429 নাম্বার প্রশ্ন আর 29 নাম্বার বর্ণমালা ব্যঞ্জন বর্ণ হলো ম, তাহলে এখানে কি হবে বলো তো? ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো? ক্রোমোজোম। আশা করি সবাই পারছো। তাহলে এইটার উত্তর হবে ক্রোমোজোম। তুমি এইভাবে মোটামুটি যদি চিন্তা করে করে শিখো, ভালোভাবে পরিশ্রম করো, আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছি তুমি ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষা সবগুলোতেই কনফিডেন্সের সাথে ফেল করবা ইনশাআল্লাহ। सारी उम्र मैं जो कर जबड़े आ रहा, तेरे पीछे ये जिंदगी सरकस हो गई।